নরম আর ফুলকো লুচি তৈরি করার সবথেকে সহজ পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের রেসিপি ফলো করে যদি আপনারা লুচি তৈরি করেন তাহলে লুচিগুলো যেমন অনেকটা সফট হবে, তেমনি অনেকক্ষণ পর্যন্ত ফুলকো থাকবে। খুবই সহজভাবে এটা তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। লুচি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়েছি 1.5 কাপ পরিমাপে ময়দা। এর মধ্যে দিয়েছি আধা চা চামচের মতো লবণ। এবার এই দুইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ আর ময়দা একসাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিন। ভালোভাবে যখন ময়দার সাথে তেল দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করব। আর কোনোভাবে পানিটাকে একেবারে দিবেন না, তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিবেন আর মিশাবেন। আর কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সফট একটা খামির তৈরি হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। 20 মিনিট পর খামিরটাকে একটু মথে নিয়ে এর থেকে লেচি কেটে নিতে হবে। লুচিগুলোকে যদি বড় করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে লেচিগুলোকে বড় করে কাটতে হবে, আর লুচিগুলোকে যদি ছোট করে তৈরি করতে চান সেক্ষেত্রে লেচিগুলোকে ছোট করে কাটতে হবে। এবার এখান থেকে একটা লেচি হাতের মধ্যে নিয়ে এভাবে মুড়িয়ে গোল বলের মতো তৈরি করে নিলাম। এবার একটা বাটির মধ্যে রেখে দিলাম। একইভাবে করে সবগুলো লেচি দিয়েই গোল বলের মতো তৈরি করে এই বাটির মধ্যে রেখে দিয়েছি। আর তৈরি করা হয়ে গেলে আমি উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। আর এই যে তেলটা দিয়ে দিলাম এর কারণে লেচির উপরের অংশটা আর ড্রাই হয়ে যাবে না, আর লুচিগুলো ভাজার সময় ফেটে যাবে না। এবার উপরে তেলটাকে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। এবার বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কাউন্টার টেবিলের উপর আমি সামান্য একটু তেল ছড়িয়ে নিচ্ছি। আর যে জায়গায় লুচিগুলো বেলবেন চেষ্টা করবেন সেখানে তেল ছড়িয়ে নেওয়ার, এতে করে লুচিগুলো খুব সুন্দরভাবে বেলে নেওয়া যাবে। এবার একটা লেচি আমি কাউন্টার টেবিলে নিয়ে নিয়েছি, এটা দিয়ে রুটি বেলে নিচ্ছি। চেষ্টা করবেন একটু পাতলা করে রুটিটা তৈরি করতে। এর মধ্যে কিন্তু একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে, এটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, মিডিয়াম সাইজের করে তৈরি করতে হবে। এবার চলে যাচ্ছি ভাজার জন্য। ভাজার জন্য তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে তেলের মধ্যে লুচিগুলোকে ছাড়তে হবে আর ভেজে নিতে হবে। তেলটাকে ভালোভাবে গরম করে তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিবেন। তারপর লুচিগুলোকে তেলে ছেড়ে ভাজতে হবে। আর লুচিগুলো তেলে ছাড়ার পর দেখবেন নিজে থেকেই ফুলে একদম তেলের উপর ভেসে উঠছে। আর লুচিগুলোকে ভেজে একদম লালচে করার প্রয়োজন নেই, কারণ সাধারণত লুচিগুলোকে একটু সাদা করেই ভাজা হয়। আর লুচির দুইটা সাইড ভাজা হতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দেখবেন লুচিগুলো ভাজা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমার একটা লুচি ভাজা হয়ে গেছে। একইভাবে করে আমি সবগুলো লুচি তেলে ছাড়বো। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুচি তেলে ছাড়ার সাথে সাথে কেমন ফুলে বলের মতো হয়ে যাচ্ছে। এভাবে করে আমি সবগুলো লুচি তৈরি করব। আর এই যে আমরা লুচিগুলোকে একটু সাদা করে ভাজলাম, এই সাদা করে ভাজার কারণেও কিন্তু লুচির ভিতরের অংশটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। খুবই সহজ পদ্ধতিতে লুচি তৈরি করে দেখিয়েছি। এই পদ্ধতিতে যদি আপনারা লুচি তৈরি করেন তাহলে লুচিগুলো অনেকক্ষণ পর্যন্ত ফুলকো থাকবে আর এর ভিতরের অংশটা সফট থাকবে। একটা লুচি আপনাদের ভেঙে দেখাই, আর দেখতেই পাচ্ছেন এর উপরের অংশটা হালকা ক্রিস্পি, তবে ভিতরের অংশটা সফট। আশা করছি আজকের রেসিপিতে আপনারা লুচি তৈরি করলে হতাশ হবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।